সকালে উঠে গরম গরম পরোটা ভাজলাম আর সঙ্গে আছে গতকালের তরকারি, পুঁই শাক, তারপরে কচু দিয়ে একটা তরকারি। তো মাশাআল্লাহ তরকারিটা এত ভালো হয়েছিল। সকালে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করলাম কারণ আমাদের বাসায় আজকে কারেন্টের কাজ শুরু হবে। মিস্ত্রি আঙ্কেল এসেছিল সকালে আমাদের কাজ করতে। আজকে পুরো বাড়িতে অনেক কাজ আছে। যেহেতু আমাদের বাসায় ওয়ালের মধ্যে কানেকশনগুলো আছে কারেন্টের, তো মিস্ত্রি আঙ্কেলের খুঁজতে সেগুলো অনেক সমস্যা হলো আর আমরাও বুঝতে পারছিলাম না। তারপর আম্মু বাজার থেকে আসলো, দেন দেখিয়ে দিল যে কোথায় কোথায় ছিল কানেকশন। বাসার এসব ইলেকট্রিসিটির কাজ আসলে কোনো শেষ নেই, একের পর এক কাজ লেগেই থাকে আর প্রতিটা কাজই খুবই ইম্পর্টেন্ট। আমাদের বাসাটা যেহেতু অনেক বড়, তো কাজও অনেক বেশি ছিল আর প্রতিটা কাজে আমরা খন্ড খন্ড ভাবে করছি। সকালের খাবার খেয়ে অনেকক্ষণ হয়ে গেছে, তো আবার আমাদের সবার ক্ষুধা পেয়েছে, তো ভাবলাম যে আনারসটা কাটি। আনারসের গন্ধে ঘর একদম মৌ মৌ একটা গন্ধ হয়েছে, খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ আনারসের। মাশাআল্লাহ আজকের আনারসটা অনেক টেস্টি ছিল, মানে খুবই মিষ্টি আনারস আর একদম মনের মতো। এর আগে ইউটিউবে অনেকবার দেখেছিলাম যে মরিচ দিয়ে আনারস মাখায়, তো আজকে সেই মরিচ দিয়ে আনারস মাখাটা ট্রাই করলাম। যাই হোক, মরিচ দিয়ে আনারস মাখিয়েছিলাম, অনেক মজা হয়েছিল খেতে। যেহেতু আমাদের বাসায় আজকে মিস্ত্রি কাজে লেগেছে, তো ওনাকেও একটু দিলাম আমরা, মানে সবার বেটে কুটে আর কি খেলাম। সবাইকে নিয়ে খেলে বরকত হয় শুনেছি, তো যাই হোক আমাদের খাবারেও বরকত হোক ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে রান্নার দায়িত্বটা আমারই পড়েছে আর এই যে দেখেন ইটা ঢোকা দিয়ে রান্না করতে হচ্ছে। আসলে বৃষ্টির পানিতে আমাদের চুলাটা একদম গলে গেছে। সকালে উঠে আম্মু দেখে যে চুলার কঙ্কাল বের হয়ে গেছে, তো কি আর করার, এভাবেই রান্না করতে হবে। আবার হয়তো বা বৃষ্টি আসবে, আমি এই জন্য তাড়াহুড়া করছিলাম। আজকে সজনের পাতা ভাজি করলাম, মাশাআল্লাহ ভাজিটা অনেক ভালোই হয়েছে। আর কানস মাছ আর শোল মাছ আজকে একসঙ্গে ঝোল করব। তো আমি প্রথমে কানস মাছগুলো একটু কষিয়ে নিচ্ছি আর শোল মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। শোল মাছের ঝোল খেতে আমার অনেক ভালো লাগে, তো মাশাআল্লাহ আজকে শোল মাছের ঝোল করছি। গতকাল আব্বু শোল মাছ এনেছিল, তো সেই শোল মাছটাই আজকে এইভাবে রান্না করছি। বাসায় মিস্ত্রি লাগলে কতটা সবাই ব্যস্ত থাকে সেটা তো আপনারা বোঝেনি, আমাদের বাসায়ও আজকে সেম সমস্যা। ওইদিকে গ্রামের বাড়িতে কনস্ট্রাকশনে কাজ হচ্ছে আর এইদিকে আমাদের শহরের বাসায় কারেন্টের এসব কাজ হচ্ছে। দুই দিকে আব্বু আম্মু খুবই ব্যস্ত আর এইদিকে আমাকে এই বাসা দেখা নিয়ে ব্যস্ত থাকতে হচ্ছে। তো যাই হোক আলহামদুলিল্লাহ দুপুরের খেতে বসেছি, রান্না করা শেষ। সমস্ত কাজ আজকে করতে হলো। বাড়ি আবার নতুন করে মুছলাম। বাড়ি বলতে আমাদের 3টা রুম মুছলাম, বাদবাকি রুমগুলো এখনো মুছতে পারিনি। ওগুলো করলে আজকে আর আমাদের খাওয়া দাওয়া কিছু হবে না। ইউটিউব দেখে সজনে পাতাটা ভাজি করেছিলাম, কিন্তু সজনে পাতাটা অনেক শক্ত হয়েছে। জানি না কেন, আমি সিদ্ধ করে নিয়েছিলাম তারপরেও শক্ত লাগছে। আর মাশাআল্লাহ আমার হাতের শোল মাছের এই ঝোলটা অনেক মজা হয়েছিল, অনেক টেস্ট। শোল মাছ আসলেই অনেক মজার একটা মাছ আর এটা যদি ভালো করে রান্না করা হয় তাহলে খেতে সত্যি দারুণ মজা লাগে। আলহামদুলিল্লাহ জীবন আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। একটা মানুষ যদি আপনার পরিবারের না থাকে, মানে মারা যায়, সেই মানুষটার শূন্যতাটা প্রতিটা মুহূর্তেই মনে হয়, কিন্তু আপনার জীবন কিন্তু থেমে থাকবে না। আপনার কাজ, আপনার জীবন আপনার গতিতেই চলতে থাকবে আর চালাতে হবে, এটাই দুনিয়া। তো একটু লেবু নিয়েছিলাম খাওয়ার জন্য, লেবু দিয়ে এই শোল মাছের ঝোলটা খেতে অস্থির লাগছিল। আলহামদুলিল্লাহ অনেক 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 টেস্টি হয়েছে আমার শোল মাছের ঝোলটা। তো আজকে আমরা কি কি কাজ করলাম বাসায় সেগুলো দেখাচ্ছি। এই যে পর্দার স্ট্যান্ডটা লাগিয়ে নিলাম, মাশাআল্লাহ এই স্ট্যান্ডটা অনেক দিন ধরে লাগানোর প্ল্যান ছিল, কিন্তু আসলে সময় হয়ে উঠছিল না। আর এই যে দেখেন 2টা জানালাতে আমার ঘরে স্ট্যান্ড লাগিয়ে নিলাম। আস্তে আস্তে প্রতিটা ঘরে আমরা লাগাবো। এই হচ্ছে স্ট্যান্ড লাগানোর ফাইনাল লুক। পর্দা লাগালে আরো দেখতে অনেক সুন্দর লাগবে। এইদিকে আমাদের ওয়াশরুমের লাইটটাও আমরা ঠিক করে নিলাম। এইখানে কানেকশন ছিল না, পুরো বাড়িতে কানেকশন ছিল, বাট এইখানকার কিছু তারের প্রবলেমের জন্য এই লাইটটা জ্বলতো না। তো এই কানেকশনটা আজকে আমরা ঠিক করে নিলাম, মাশাআল্লাহ এখন ভালোই লাইট জ্বলছে। ওয়াশরুমে লাইট থাকাটা খুবই জরুরি। আর এইটা হচ্ছে আমাদের আরেকটা ওয়াশরুম, মানে আমাদের 2টা ওয়াশরুম, তো এইটারও লাইটের প্রবলেম ছিল, ঠিক করে নিলাম। এবং আমাদের কিচেনের এই যে এইখানে 3টা বোর্ড বসিয়ে নেওয়া হলো। এখানে ইন্ডাকশনের জন্য একটা ফাইবারের বোর্ড আমরা বসিয়ে নিয়েছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।